অদ্ভুত, এটা তো তোর জানার কথা। যদিও কোপার্নিকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয়, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান মহলে বিদর্ভে টিকেছিল গোটা 50 বছর। কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে না, সূর্য স্থির নয়, সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘূর্ণরত অবস্থায়। সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এই নিয়ম যে এটা প্রতিনিয়ত পরিবর্তন হবে, এখানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই। একদম তাই, বিজ্ঞানের শেষ ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ডও টিকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা যায় তাকে আমরা বিশ্বাস বলি না, এটাকে আমরা বড়জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম, তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়ে চড়ে বসল। সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা অস্তিত্ব হচ্ছে ঠিক এর বিপরীত। দেখ, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যে এই গাঢ় পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতেই বিশ্বাসের কথা বলা আছে এটা তাদের জন্য যারা বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত 2। যদি বিজ্ঞানে শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান সদা পরিবর্তনশীল, সে বিজ্ঞানের নিজের উপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কিভাবে অন্যরা বিশ্বাস করবে? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? সৃষ্টিকর্তার পক্ষে অনেক প্রমাণ আছে, কিন্তু সেটা বিজ্ঞান পুরোপুরি দিতে পারে না। এটা বিজ্ঞানের সীমাবদ্ধতা, সৃষ্টিকর্তার নয়। বিজ্ঞান অনেক কিছুরই উত্তর দিতে পারে না। লিস্ট করতে গেলে অনেক লম্বা একটা লিস্ট করা যাবে। সাজিদ রাগি রাগি গলায় বলল, ফাজলামো করিস না আমার সাথে। আমি হাসতে লাগলাম। বললাম, আচ্ছা শোন, বলছি, তোর প্রেমিকার নাম মিতু না? এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে বল না আগে। হ্যাঁ, কিছু মনে করিস না, কথার কথা বলছি। ধর আমি মিতুকেই ধর্ষণ করলাম, রক্তাক্ত অবস্থায় মিতু তার বেডে পড়ে আছে। আরও ধর, ব্যাপারটা তুই কোনোভাবে জেনে গেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, মিতুকে ধর্ষণ করার কোনো আমার শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কিভাবে ব্যাখ্যা করব? হা হা হা, আগেই বলেছি, এমন অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক আছে। স্রষ্টা ও বিশ্বাসটা ঠিক এমন বিষয় যেমন আমরা, মানে মানুষেরা, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণিতি দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়ে না, ওনাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসলো। সে বলল, ধুর, কিসব বালছাল বুঝালি, যা দেখি না তাকে বিশ্বাস করে নেব? আমি বললাম, হ্যাঁ, পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউই নেই, সবাই বিশ্বাসী। সবাই এমন কিছু না কিছু ঠিকই বিশ্বাস করে যারা তা আদৌ দেখতে পায় না বা দেখার কোনো সুযোগও নেই, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্নও করে না। তার নির্বিঘ্নে তাতে বিশ্বাস করে যায়। তুইও সেরকম। সাজিদ বলল, আমি? পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুই বিশ্বাস করি না, করবও না। তুই করিস, এবং সেটা নিয়েই তোর মধ্যে কোনোদিন কোনো প্রশ্ন জাগেনি, এবং আজকে এই আলোচনা না করলে হয়তো জাগতো না। সে আমার দিকে তাকিয়ে রইল। বললাম, জানতে চাস? আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি। বল, আচ্ছা, তোর বাবা মার মিলনেই যে তোর জন্ম হয়েছে সেটা তুই দেখেছিলি? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? হতে পারে তোর মা তোর বাবা ছাড়া অন্য কারোর সাথে দৈহিক সম্পর্ক করেছে তোর জন্মের আগে। হতে পারে তুই ওই ব্যক্তিরই জৈব ক্রিয়ার ফল। তুই এটা দেখেছিস? তুই এটা দেখিসনি, কিন্তু কোনোদিনও কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি? করিসনি। সেই ছোটবেলা থেকে যাকে বাবা হিসেবে দেখে আসছিস তাকে এখনও বাবাই ডাকছিস, যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকে ভাই, বোনকে বোন। তুই না দেখে এসব বিশ্বাস করিস না। কোনোদিন জানতে চেয়েছিস তুই এখন যাকে বাবা ডাকছিস তুই আসলে তারই ঔরসজাত কিনা? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বটাও আসলে এমনই রে। এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ের গভীরে ধারণ করতে হয়। এটার নামই বিশ্বাস। সাজিদ উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় কষ্ট পেয়েছে হয়তো। পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য অজু করতে যাব, দেখলাম আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম। সে আমার চাহনির প্রশ্নটা বুঝতে পেরেছে। সে বলল, নামাজ পড়তে উঠেছি।